দর্শক, এই সেই হুজুর না যিনি বলেছিল আমি হুজুরে বলতে চাই যে ধানমন্ডি 32 থেকে একটা করে ইট খুললে 10টা করে নেকি হবে। দেখুন তো আপনারা তাকে চিনতে পারেন কিনা। আমি একজন আলেম হিসেবে বলতে চাই যে তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নেকি দিবি। বল নিয়ে আসছি আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন চালনার গিরিলে কাটে মাঠে বাড়ি দেই, তখন আমি চতুর্পাশে দেখেছি আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। এই ধরনের হুজুরদের ধর্মের ভুল ব্যাখ্যার কারণে অন্য জাতির কাছে আমাদের ইসলাম ধর্মটা কিন্তু একটা হাসি বা তামাশার বস্তু হিসেবে রূপান্তরিত হচ্ছে। তাই আমাদের প্রত্যেককে একটি সচেতন থাকতে হবে এই ধরনের হুজুরদের কাছ থেকে। এবং ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারাও তাদের বউ নিবেন না, কিন্তু এখন থেকে ওরা যেন আর কোনো বউ, মানুষের বউ আওয়ামী লীগের লোকেরা ভাগান না নিতে এটা পাহারা দেন। আপনারাও আবার ক্ষমতা পাইয়া কারো বউ আইনেন না। পর্যন্ত আমার বউ যাওয়ার পরে এখন পর্যন্ত আমি শান্তিতে ঘুমাইতে পারি না। সে ছিল এই দেশের কি নায়িকা, বাংলাদেশে কোনো জন্ম হয় নাই, এত সুন্দর নায়িকা সে আমার কাছে ছিল। এই বউকে চিনাই নিছে ভাই, একই কোক বলা যায়। আমি অভিশাপ তো এখনো দেই, কিয়ামত পর্যন্ত দিব, যেন ছাত্রলীগ যেন ধ্বংস হতে থাকে। এটার জন্য জেরুজালেমের ওই বিদেশ একটা মৃত সাগরের মতো ওরা যেন ধ্বংস হতে থাকে। ছাত্রলীগের বউদেরকে বলবো তোমরা